সুখবর চলে আসছে, জিরো সাবস্ক্রাইবারে এবার আপনি চাইলে হাজার হাজার ভিউ বাড়াতে পারবেন আপনার ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 2025 সালে ইউটিউব অ্যালগরিদম যেভাবে কাজ করে এবং যেভাবে আপনার ভিডিওতে ভিউ আসবে, যার কারণে আপনার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবার হয় তারপরেও দেখবেন আপনার ভিডিওতে 10, 15, 20, 30, 40 হাজার বা তারও বেশি ভিউ কিন্তু চলে আসছে। সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ইউটিউবার। আমি মনে করি এই ভিডিওটা দেখার পর আপনি চাইলে নিমিশেই, যদি এই টেকনিকগুলো বা এই কাজগুলো জানা থাকে আপনার, তাহলে নিমিশেই আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি পরিমাণে ভিউ চলে আসবে। শুরুতেই আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় জানাই, 2023, 22 বা 21 সালে যদি আপনারা ভিডিও ভাইরাল করতে চাইতেন, ইভেন 2024 সালেও, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে সবথেকে বড় একটা জিনিস ভূমিকা পালন করতো, সেইটা হলো এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যেমন হচ্ছে আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার ভিডিওতে যথেষ্ট ওয়াচ টাইম থাকা লাগবে এবং সিটিআর থাকা লাগবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বাট 2025 সালে ইউটিউবের অ্যালগরিদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনারা 2025 সালের অ্যালগরিদমটা জানেন, তাহলে কিন্তু ভাই আপনারা সবাই খুশিতে নাচবেন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমে 2025 সালে যদি আপনি একটা ভিডিওকে ভাইরাল করতে চান, তাহলে আপনার প্রত্যেকটা বিষয়গুলো মিলিয়ে যে এঙ্গেজমেন্ট আসতেছে, পুরোপুরি আপনার এঙ্গেজমেন্ট যদি নাও আসে, তারপরেও কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। যেমনটা বর্তমানে নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইব, তারপরেও হাজার হাজার ভিউ চলে আসতেছে। তাদের ভিডিওগুলো দেখবেন থাম্বনেল অতটা ভালো না, অতটা ক্লিক রেটও না, তারপরেও দেখবেন তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে আসছে। মানে মনে করেন আপনি যদি কোনো মতে আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করতে পারেন, বা কোনো মতে যদি আপনার ভিডিওটা অ্যাট্রাকটিভ করতে পারেন, বা কোনো মতে যদি থাম্বনেলটা বা টাইটেলটা যদি অ্যাট্রাকটিভ করতে পারেন, সো তাইলে কিন্তু আপনার ভিডিওটা বর্তমানে চলতেছে। মানে বর্তমান 2025 অ্যালগরিদমে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে ভিউ আনতে সক্ষম হচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা একটু স্ক্রিন রেকর্ডটা খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেই ভিডিওতে বলছে কি ভিউয়ার্স আপ 70%, অর্থাৎ আমার এই ভিডিওতে আমার পূর্বের দর্শকের তুলনায় আরো 17% দর্শক বেশি পরিমাণে এই ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়েছে, এঙ্গেজ দিয়েছে, যার কারণে এই ভিডিওটাতে এমন ইন্টারফেসটা চলে আসছে। একটা জিনিস আপনাদেরকে বোঝাই, 2025 সালে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনার সব দিক দিয়ে মিলিয়ে এঙ্গেজমেন্টটা ঠিক যেমনটা 2024, 23, 22, 21 বা প্রিভিয়াস বছরে লাগছে, এই রকম আর আপনার কষ্ট করে এঙ্গেজ আনা লাগবে না ভাই। ভিডিও ভাইরাল এখন হাতের মুঠোয়। সো আপনি চাইলে কয়েকটা প্র্যাকটিসকে অবলম্বন করে চাইলে আপনার ভিডিওতে আপনি বেশি পরিমাণে ভিউ আনতে পারেন, চাইলে ভিডিও ভাইরাল করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, 2025 সালে প্রচুর সংখ্যক ইউটিউব চ্যানেল আছে যাদের থাম্বনেল ভালো না, ভিডিও ভালো না, তারপরেও দেখবেন প্রচুর পরিমাণে ভিউ চলে আসছে। আপনার মনে কি একটা বড় প্রশ্ন আসে না, কেন তার ভিডিও ভাইরাল হয় অথচ তার থেকে বেটার ভিডিও আমি বানাই, আমার ভিডিও কেন ভাইরাল হয় না? এই বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। সো শুরুতেই দেখুন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, একটু খেয়াল করে দেখবেন, একদিন 4 ঘন্টা আগে, এবং এই ভিডিওটাতে আপনারা দেখতে পারছেন যে 3.9 কে কিন্তু ভিউ চলে আসছে। এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, ভিডিওতে লাইক পড়েছে 270টা এবং এই ভিডিওতে কমেন্ট পড়েছে হচ্ছে 150টা। এই জিনিসটা বাদে দিলাম, কারণ লাইক, কমেন্ট, শেয়ার এবং হচ্ছে আপনার কি এবং আপনার ভিউ, এগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে এসেই থাকে, প্রত্যেকটা ভিডিওতে এসেই থাকে। বাট এখন যে পয়েন্ট আপনাদের মাঝে জানাবো, ওইটা হচ্ছে দেখুন এই ভিডিওটা কিন্তু র‍্যাঙ্কিং এ 3 অফ 10, অর্থাৎ 10 এর মধ্যে 3 এ কিন্তু চলে আসছে। এবং আরেকটা মজার ব্যাপার শেয়ার করলে দেখতে পারবেন, এখানে কিন্তু ভিউ দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যালটা আপের দিকে আছে এবং তার দিকে দেখুন 8.4%, তারপরে গ্রিন সিগন্যালটা আপের দিকে আছে। এরপরে দেখেন এভারেজ ভিউ ডিউরেশন, এইটা কিন্তু ডাউনের দিকে আছে। একটা ভিডিও কত মিনিটের আমি আপনাকে দেখাই, একটা ভিডিও হচ্ছে কত মিনিটের, 14 মিনিটের ভিডিওতে যদি 2 মিনিট প্লাস থাকে, তাহলে জীবনে ওই ভিডিও ভাইরাল হবে না, এটা একদম বাস্তব কথা। বাট ইউটিউবের এই 2025 সালের অ্যালগরিদমটা চেঞ্জ হওয়ার কারণে এখন যদি আপনার ভিডিওতে মোটামুটি আপনার প্রিভিয়াস 10টা ভিডিও থেকে সিটিআর যদি একটু বেশি এসে যায়, তাহলে আপনার সেই ভিডিওটা র্যাঙ্কে চলে যায়, সেই ভিডিওতে আপনার 10টা ভিডিওর তুলনায় বেশি পরিমাণে কিন্তু ভিউ চলে আসে। সো কাজে একটা জিনিস আপনাদেরকে বলবো ভাই, 2025 সালে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান, আপনাকে মাস্ট বি একটা জিনিস আগে মানতে হবে। কোন জিনিসটা মানবেন আমি আপনাকে দেখাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে করে বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। এইখানে তাকালে দেখতে পারবেন হিন্টস এন্ড টিপস, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারাই কিন্তু আমাদেরকে টিপসটা দিচ্ছে। এখানে বলা আছে হোয়েন দ্য টপিক, অর্থাৎ যখন আমরা টপিকগুলো বানাবো, অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের টপিকের হচ্ছে টাইটেল এবং থাম্বনেল অফ এ ভিডিও অ্যাট্রাক্ট মোর ভিউজ অফ দ্য রেগুলার ভিউয়ার্স অফ ইউর চ্যানেল, অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছেন, ইটস মোর লাইকলি টু বি রিকমেন্ডেড
টু ভিউয়ার্স ওয়াচিং সিমিলার ভিডিওস অন ইউটিউব হোম অ্যান্ড আপ নেক্সট। অর্থাৎ আমরা যদি একটা ভিডিও মনে করেন আপলোড করেছি, ভিডিওটাতে ওয়াচ টাইমটা কম আসছে, তার মানে এঙ্গেজে হেরে গেলাম, কমেন্টও ধরেন কম আসছে, লাইকও ধরেন কম আসছে, বাট ভিডিও থাম্বনেলটা বেটার। এই থাম্বনেলটা বেটারের কারণে আপনার ভিডিও আরো পরিমাণে দর্শকের কাছে বাড়িয়ে দিবে এবং আপনার ভিডিওগুলো বিশেষ করে রিকমেন্ডেশনে পাঠিয়ে দেওয়া হবে। মানে বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও দেখতেছে হোম পেজে, ইউটিউব অ্যাপটা খুললেই দেখবে সামনে ভিডিও চলে আসছে, কারণ থাম্বনেলে ক্লিক রেটটা বেশি পড়ছে। ব্যাপারটা বুঝেছেন? সো এইভাবে আসলে কাজটা করবে। তারপরে হোম নেক্সটে কাজ করবে। যেমন একজন ভিডিও প্লে করে দেখছে, হঠাৎ করে দেখবেন পিসিতে তার ভিডিওতে কিন্তু হোমে আরেকটা ভিডিও চলে আসে, ওই ভিডিওটা মানে যখন শেষ হয়ে যায় তারপরে ঘ্যাটাং করে তার ভিডিও চলে আসে। সো এটা হলো আপ নেক্সটের প্লে ভিডিও। সো 2025 সালে ভিডিও ভাইরাল করতে চাইলে ভাই আপনাকে যে কোনো একটা বিষয়টা ইমপ্রুভমেন্ট রাখা লাগবে। যদি বিশেষ করে আপনি থাম্বনেল রাখতে পারেন অথবা ওয়াচ টাইম, এই দুইটা জিনিস যদি রাখতে পারেন তাহলে ভাই আপনার ভিডিওতে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভিউ চলে আসবে। মানে ভাই আপনাকে এই দুইটাতে একটু বেশি নজর দেওয়া লাগবে। একদিকে আপনি নজর দিবেন ওয়াচ টাইমের দিকে, ওয়াচ টাইম যদিও আপনি আনতে ব্যর্থ হন, তারপরে যদি থাম্বনেলটা ক্লিক রেটটা ভালো পড়ে তাহলে কিন্তু আপনার চলবে। যারা অলরেডি নতুন চ্যানেল তৈরি করেছেন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা দেখবেন শুরুতে একটু ভিউ কম আসবে বা ভিউ শুরুতে বেশি আসবে, তারপর একটা পর্যায়ে দেখবেন ভিউটা কমে আসে। একটু ধৈর্য ধারণ করে, একটু ব্রেন খাটিয়ে, একটু মস্তিষ্ক খাটিয়ে যদি আপনি ইউটিউবের অ্যালগরিদমটাকে বোঝার চেষ্টা করেন এবং আপনি যদি সেই মাফিক অনুযায়ী কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু নিমিষে আপনার ভিডিওতে প্রয়োজনের তুলনায় বেশি ভিউ চলে আসবে। বর্তমানে ইউটিউব যেটা করতেছে, বড় বড় চ্যানেলে যা ভিউ দিচ্ছে দেখবেন নতুন ছোট চ্যানেলে তাও ভিউ দিচ্ছে। এই আমার চ্যানেলেই ধরেন 1 লাখের উপরে সাবস্ক্রাইব হয়েছে নেট এক্সপ্লেন চ্যানেলে, ভিডিও আপলোড করলে 4, 5, 6, 7, 10 বা 12, 15 কে এরকম করে কিন্তু ভিউ আসতেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বাট একটা নতুন চ্যানেলও যখন খুলতেছে এবং সেই চ্যানেলেও যখন ভিডিও দেওয়া হচ্ছে, সেই চ্যানেলেও কিন্তু 3-4 হাজার করে ভিউ আসতেছে। সুতরাং ইউটিউব কিন্তু কখনো যে বড় চ্যানেল বলে তাকেই ভিউ দিচ্ছে, ছোট চ্যানেলকে যে ভিউ দিচ্ছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। ইউটিউব কিন্তু কি করে, যার কন্টেন্টে এঙ্গেজ একটু বেশি আসবে, যার কন্টেন্টে একটু অ্যাট্রাকটিভ হবে, যার থাম্বনেলটা একটু ক্লিক বিট বেশি পড়বে, ঠিক আছে, ক্লিক রেট একটু বেশি পড়বে, যার ভিডিওতে একটু এভারেজ ভিউ ডিউরেশনটা বেশি আসবে। সো এক কথায় যার কন্টেন্টে বেশি পরিমাণে, একটু পরিমাণে জাস্ট একটু সারা বেশি পাচ্ছে, সেই কন্টেন্টটাকে ইউটিউব প্রমোট করে দেয়। এখন যে বড় কন্টেন্ট ক্রিয়েটর বলে তার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব, শুধু তার ভিডিও পাঠাবে, ইউটিউব কিন্তু জীবনে এটা করবে না, অ্যালগরিদম কোনোদিনও এটা করবে না। ধরেন আমি একটা বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, ঠিক আছে, কারণ আমার বড় চ্যানেল একটা ভিডিও তৈরি করলাম, বাট এখন যদি ছোট একটা চ্যানেল ধরেন একজন খুলেছে, মানে একজন নতুন একজন ইউটিউবার, সো তার চ্যানেলও যদি আমার সেম কন্টেন্টটাই দেয়, সে যদি আমার থেকে একটু ভালো বুঝাইতে পারে বা সে বুঝাইতে পারলো না, বাট তারপরেও তার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আসছে, ওয়াচ টাইমটা হয়তো কম আসছে মনে করেন, কিন্তু থাম্বনেল ক্লিক রেটটা বেশি আসছে, মানে কোনো এক দিক থেকে একটু বেশি আসছে, যার কারণে ওই কন্টেন্টটা ইউটিউব ওই পারপাসে রিকমেন্ড করে পাঠিয়ে দিবে দর্শকের কাছে। তারা যদি ফিডব্যাক বেশি ভালো দেয় তাহলে ওই ভিডিওটা ফটাফট ভাইরাল হয়ে যাবে। তো বর্তমানে এটাই হলো 2025 সালের নতুন ইউটিউব অ্যালগরিদম পলিসি। আশা করি পলিসিটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের চরকিটেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইউটিউব সম্পর্কে আরো সর্বশেষ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।